ধোকা তো আপনারা অনেক খেয়েছেন, একবার আমার সাথে এই রকম ধোকা বানিয়ে খেয়ে দেখুন। বাই দা বাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, এটা কিন্তু ফ্রেশ মটরশুঁটি, এবং সেই মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তার মধ্যে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচো, আর নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করছি। যদি কোনো মাঝখানে চান্স থাকে তাতে কোনো সমস্যা নেই। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার দিলাম হচ্ছে কিছুটা কালো জিরে। অবশ্যই কালো জিরেটা দেওয়ার আগে আমরা কী করবো, হাত দিয়ে একটু ঘষে নেবো, তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ। এবার দেব হচ্ছে বাইন্ডিংয়ের জন্যে আমরা দেব এখানে বেসন। এখানে 3 থেকে 4 চামচ মতো আমি বেসন ব্যবহার করেছি। তবে মটরশুঁটিতে যত কম জল দেবেন তাতে কিন্তু বেসন ততটাই কম লাগবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম বেসনের দানা বেঁধে না যায়। হয়ে গেছে। এবার একটি পাত্র বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর ওপর বসিয়ে দিলাম একটি ঝাঁঝরি থালা, আর এই ঝাঁঝরি থালাটার ওপরে আমি বসাচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপার যে কোনো দোকানে অ্যাভেলেবেল আছে, বিশেষ করে আপনি স্টেশনারি দোকানে বাটার পেপার পেয়ে যাবেন। এবার তার উপরে একটু ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে বাটার পেপারটা দেখুন ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে মিশ্রণটি তৈরি করেছিলাম মটরশুঁটির, সেই মিশ্রণটাকে ওপরে দিয়ে দিলাম। চেষ্টা করব বাটার পেপারের ওপরেই রাখার, তাহলে কি আমার পরবর্তীকালে আমাকে মিশ্রণটা হয়ে যাওয়ার পরে তুলতে খুব সুবিধা হবে। এবারে কি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। প্রথম 3 মিনিট হাই হিটে, তারপরে 20 মিনিট আমরা লো টু মিডিয়াম রেখে করব। দেখুন ওপর থেকে মিশ্রণটা শুকিয়ে এসছে। একটা কাঠি দিয়ে টেস্ট করে দেখছি, কাঠিটা পরিষ্কার, মানে আমাদের রেডি হয়ে গেছে ধোকাটা। এবার এটাকে ঠান্ডা করব, করে তারপরে ডিমোল্ড করছি। দেখুন কত সুন্দর উঠে গেছে। এবার ওপর থেকে যে বাটার পেপারটা ছিল সেই বাটার পেপারটাকে আমরা তুলে ফেলছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, তার কারণ আগে যে তেল দিয়েছিলাম এটারই কারণে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটি ছুরি দিয়ে আমরা এখানে কেটে নেব। আমি এখানে বরফি আকারে কেটেছি, আপনারা চাইলে কিউব আকারে বা বরফি আকারে আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেরকমভাবে ছোট বড় যেরকম ইচ্ছে সেরকম সাইজের কেটে নিতে পারেন। এই ধোকাটা রেডি করে নেওয়ার পরে আপনি চাইলে এটাকে না ভেজে রান্না করতে পারেন, তাহলেও সেটা হেলদি একটা ডিশ তৈরি হবে বা রান্না তৈরি হবে। আর যদি আপনি মনে করেন না যে আমি এটাকে ভেজে নিয়ে করব, তাহলে ভেজে নিয়েও করতে পারেন। স্বাদের কিন্তু ভালোই হবে খেতে, তাতে কিন্তু পরিবর্তন হবে না টেস্টের খুব একটা। দেখুন সবগুলো হয়ে গেছে, কত সুন্দর সাইজগুলো হয়েছে দেখুন। এবার আমি কিন্তু এখানে ভেজেই করছি। একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে ধোকার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে টুকরোগুলোকে লাল করে ভেজে আমি তুলে রাখছি। তবে এই মটরশুঁটি কিন্তু আপনার ফ্রোজেন মটর নিলে কিন্তু হবে না। ধোকাগুলো করতে হলে আপনাকে সিজনের যে মটরশুঁটি আছে সেটাতেই করতে হবে। এবং আমি আপনাদের বলবো অবশ্যই একবার এই মটরশুঁটি দিয়ে ধোকা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ওই একই কড়াইতে একটু তেল বাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ জিরে, আর তার সাথে দিয়েছি 1/2 চামচ হিং। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়েছি। এলাচ একটু যেই ফ্লেভারফুল হয়ে গেল তেলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম, সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে সামান্য পরিমাণ আদা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা কষানো প্রায় হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ ছোটো চামচের 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ছোটো চামচের জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ এবং পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায়। এবং ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা এখানে দিচ্ছি। পেঁয়াজ কুচোটাও কিন্তু অবশ্যই এইখানেই দেবেন, তবে কিন্তু আপনি গ্রেভিতে পেঁয়াজের একটা বাইট কিন্তু পাবেন মুখে, নাহলে কিন্তু পাওয়া যাবে না। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে
দেখুন গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার ঝোল যেহেতু ফুটে উঠেছে, এবার আমরা ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে, তার কারণ ধোকাতে কিন্তু রান্নার শেষে যখন ঠান্ডা হতে শুরু করবে তখন কিছুটা কিন্তু গ্রেভি শোক করবে। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে, মানে আমাদের মশলা খুব ভালো কুক হয়েছে এবং রান্নাটা আমাদের শেষের মুখে। রান্না প্রায় শেষ হয়ে এসেছে। যেহেতু মটরশুঁটির ধোকা করছি, সেই জন্য এখানে আমি ব্যবহার করছি হাফ চামচ কস্তুরি মেথি, আর ব্যবহার করলাম হাফ চামচ গরম মশলা। একটু হালকা করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, গ্রেভিটা আমাদের একদম পারফেক্ট আছে আমার হিসাবে। এবার এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা নামিয়ে নিয়ে পরিবেশন করার তৈরি হয়ে গেছে মটরশুঁটির ধোকার ডালনা। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, খেতে খুবই সুন্দর হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস